হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা একদম ধনুষকোটি ভ্রমণ নিয়ে। তো চলো কোনো কিছু না বলেই আজকের ব্লগটা শুরু করা যাক। এখন অমিত আর আমি ফার্স্টে যাচ্ছি ধনুষকোটি যাচ্ছি। ওখান থেকে ঘুরে আস্তে আস্তে সব জিনিসগুলো কভার করব। তো আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি ওখানেই এক দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, তো সেই দাদা ভাইয়ের গাড়িতেই যাচ্ছি আমরা। তো এখানে বেসিক্যালি কি হয় যে সবাই অটো বুক করে, তো আমরা যার কাছে অটো বুক করেছিলাম তিনি ফোন তুলছিল না, সুইচ অফ বলছিল। তো তারপরে এই হোটেল ওটা তো একটা হোটেল আছে, হোটেলেরই রেস্টুরেন্ট, তো তার বাইরে এই দাদা ভাইয়ের সাথে পরিচয়। আর তারপরে এনার ফোর হুইলারেই আমরা যাচ্ছি আজকে। তো চলো অনেক নতুন নতুন জায়গায় ঘুরবো, তো তোমরাও আমাদের সাথে এনজয় করো। চারিদিকে প্রচুর হচ্ছে নারকেল গাছ, তাই না? প্রচুর নারকেল গাছ। আর এখানেও আকাশটা দেখছি, আমরা ব্যাঙ্গালোরে যেরকম দেখি আকাশটা কি পরিষ্কার, এখানেও আকাশটা কি সুন্দর নীল। আর এই চারিদিকে ভীষণ সুন্দর নারকেল গাছগুলো, পুরো মনে হচ্ছে নারকেল গাছের বাগান চারিদিকে। আর এই পাশটাও দেখো একদম ঘন জঙ্গল। তো এই দাদাভাই বলছে যে এই যে রোডটাতে আমরা ঢুকেছি 5টার পরে, এই রোডটাতে আর কেউ পরে এই রোডটা বন্ধ করে দেওয়া হয়। এই রাস্তাটা 5টার আগে পর্যন্ত যে কেউ ট্রাভেল করতে পারে, ঘুরতে পারে, 5টার পরে বন্ধ করে দেওয়া হয় রোডটা সম্পূর্ণ। पुराना सिटी है। 1960 में साइक्लोन हुआ, पता है? पूरा ट्रैक, हार्बर, पुलिस स्टेशन, मेडिकल कॉलेज। वो पम्बन ब्रिज से गाड़ी भी तो, ट्रेन भी तो पटरी से गिर गया था समुद्र में। पम्बन ब्रिज का बाद में 1819 में। अच्छा, रोड का ट्रैक है, बट रेलवे ट्रैक पुराना 125 साल पुराना, बट उधर से डैमेज नहीं है। धनुषकोडी ओनली थोड़ा खराब हो गया। 1960 का टाइम, अभी 2003 में डैमेज नहीं, पानी अंदर ओनली चले। বিশাল গরম আছে ভাই। এই যে ঝাড়িগুলো দেখছি এর পেছনেই একদম একটা বালিয়ারি অংশ আছে। বর্ষাকালে জল পুরো এই পর্যন্ত চলে আসে, সাদা সাদা, এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প দেখা যাচ্ছে সাদা সাদা এই বালি অংশ, এখানে পর্যন্ত জল চলে আসে বর্ষাকালে। এখন যেহেতু সামার সিজন চলছে, তো তার জন্য এই জায়গাগুলো শুকনো আর এই বোঝা যাচ্ছে যেহেতু সমুদ্রের জল দেখা যাচ্ছে। ये विभीषण मंदिर, रावण का भाई है ना। हाँ, रावण का राजाभिषेकम स्थल, किंगडम बना दिया ना वो जगह। अभी चलेगा ना? हाँ चलते बाद में आगे चलेगा। हाँ आराम से। आप वेलकम टू कोथादारामा टेम्पल। कोदंडराम, तमिल में कोदंडराम है। अच्छा विभीषण। আচ্ছা, কি সুন্দর সমুদ্রের জল চলে আসে এখানে, বুঝতে পারছিস? বর্ষাকাল, তাই তো? এখন তো গরমকাল না, ওই জন্য দেখ না ডান দিকটা পুরো শুকনো কাঠ। আমরা যাচ্ছি এখন বিভীষণ মন্দির, ওই মন্দিরটা দেখা এখান থেকে। ওই যে দূরে ইয়েলো কালারের যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই বিভীষণ মন্দির। चला चलो ना, चलना है। हाँ चलना है, चल। এই যে আমরা নেমেছি বিভীষণ মন্দিরে, তো বিভীষণ মন্দিরে প্রবেশ করব।
place where Lord Rama conducted Pattabhishekam of Bhuvaneshwar, brother of King Ravana. Bhuvaneshwar, Vibhishan, brother of King Ravana. রাবণের সাথে যুদ্ধের পরে এখানে বিভীষণের অভিষেক করেছিল লর্ড রাম, যেহেতু উনি হেল্প করেছিল তাই জন্য এটা বিভীষণ মন্দির নামে ওনার নামে মন্দির স্থাপন করা হয়। তো চলো ভেতরটায় প্রবেশ করা যাক। এই পর্যন্ত করতে পারলাম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, কোনো রকম ফটোও না। তো আমি আর ভেতর পর্যন্ত করতে পারছি না। এখানে লেখা আছে। মন্দির দর্শন হয়ে গেছে, অমিত আর আমি বেরিয়ে পড়েছি। জুতো পরে নিয়েছি। চলো, এখানে অনেকটা রোদ, তার জন্য গরম, কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা, তাই না পাপা? যে হাওয়াটা দিচ্ছে বেশ ঠান্ডা। আর দেখো এখান থেকেও বেশ সুন্দর সমুদ্রটাকে দেখা যাচ্ছে, একবার দেখাচ্ছি। দারুণ লাগছে, মানে মনে হচ্ছে না এক নীল আরেক নীলের সাথে গিয়ে মিশেছে। সমুদ্রটাও যেমন নীল আর ঠিক আকাশটাও সেরকম কালার। এবার আমাদের গাড়িতে ওঠার পালা। চলো আবার গাড়িতে উঠি। ফোন নাম্বারও তো না, আমি বুঝতে পারবো না। হ্যাঁ হয়ে গেছে। हिंद महासागर वो तो पता ही है। ये बाया साइड में बे ऑफ बेंगल है, বঙ্গোপসাগর আর এটা ভারত মহাসাগর। এইটা দেখো ভারত মহাসাগর, তো জলটা দেখেছো কি নীল, আর এইদিকে দেখো ঠিক বে অফ বেঙ্গল। দুটো ধনুষকোটিতেই মেলে। ওখানে এসে বালিগুলোর জন্য অতটা বেশি দেখা যাচ্ছে না, রেখা রেখা ঠিক আছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে এসে যেহেতু মিলেছে বে অফ বেঙ্গলের, এটা একদমই কম আছে জলের, কিন্তু যেহেতু এটা মহাসাগর, দেখো কি সুন্দর। ইন্ডিয়ান ওশান। সুন্দর লাগছে। पूरा आने के टाइम थोड़ा रुके ना। हाँ ओके ओके। लास्ट 20 মিনিট হয়েছে, আমরা 1:25 বেরিয়েছি, 2:05 মানে 35 মিনিটে কোথায় যাবে এখানে পৌঁছেও গেল। মতো না অটো সুন্দর লাগছে। তুমি চান করছিস? আমি কালকে अग्नि तीर्थ में করবো। আমি আর उधर उधर अग्नि तीर्थ में ना हम लोग के उधर उस साइड में वो जो पानी है वो हिंद महासागर का ही है ना, बे ऑफ बंगाल है। हाँ तो ये थोड़ा शांत है। हाँ इसलिए थोड़ा शांत है। इधर साइड में होता है थोड़ा। হাওয়ার প্রচন্ড বেগ। না নাম্বার শান্ত দেখা।
চলো এবার হেঁটে হেঁটে একদম শেষ বিন্দুটাতে যাব, যেটা ভারতের শেষ বিন্দু। চলো লাস্ট পয়েন্ট, এখানে ভারতের দক্ষিণ দিক শেষ। এখানে যে সবাই যে নেমে পড়েছে, এটা কি স্নান করছে? এটাই ভারতের শেষ পয়েন্ট। এরপরে শ্রীলঙ্কা, তাই তো বাবা? 15 কিলোমিটারে ছিল, 15 কিলোমিটারই শ্রীলঙ্কা। আর এই জায়গাটা বে অফ বেঙ্গল এলো। জলের কালারটা দেখেছিস? চেঞ্জ হয়ে গেল। এখানে জলের প্রচুর ডেপথ। সাগর মহাসাগরের সাথে এই জায়গাটাতেই মিলেছে। এইরকম জায়গায় 15 কিলোমিটার গেলে আচ্ছা, ওই যে ল্যান্ডটা, জল আসবে না এতটুকু। শ্যাতলা পড়ে গেছে। মেয়েটা কিছু তো বসছে, তো বললাম বারবার আসতে পারো না, বুঝলি? ও তো ভিজে গেছে, এটা তো বসছে। দারুণ মজা লাগছে, দারুণ। আকাশটাও দেখো কি সুন্দর এখানে। এই পাথরটায় জল আছে। জলটা দেখ, বে অফ বেঙ্গল এলাম, জল মনে দেখা যায়। আর এটা মহাসমুদ্র না, উত্থাল পাত্তাল দেখেছো কিরকম? এটা অথল সমুদ্র চারিদিকে, মহাসমুদ্র দেখে এখন ফেরার পালা। হ্যাঁ, 12টা জায়গার মধ্যে সবে 2টো জায়গা কমপ্লিট হয়েছে, এখনো অনেকগুলো বাকি, তাই জন্য আর বেশি দেরি করলাম না। এখান থেকে নড়তে এমনি ইচ্ছা করছে না, তার জন্য ভাবলাম যে তড়িঘড়ি করে এখন বেরোই, পরবর্তী জায়গাগুলো যেতে হবে, বিকেলে করে আসছি। একটা ফটো তুলতে গিয়ে পুরো প্যান্ট গেছে ভিজে। আর অদ্ভুত ভাবে না জল লাগলে, যেহেতু মহাসাগরের জল, পুরো নুন হয়ে যাচ্ছে, এমনি গরম রোদে পড়ে পুরো গুঁড়ো গুঁড়ো নুন হয়ে যাচ্ছে যখনই লাগছে। এই যে ইনি পুরো ভিজে গেছে, পুরো পুরো আধ ভেজা হয়ে গেছে একটা ফটোর উপরে। সাগর একটা মহাসমুদ্র। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কোথায় কোথায় ঘুরলাম সেগুলো নিয়ে থাকবে আমার পরের ভ্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা নতুন ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও।